নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন কুঁদরি রয়েছে। কুঁদরি অনেকেই খান না, আবার অনেকেই খান। আমি আগে খেতাম না, বাবার বাড়িতে কখনো আনতো না। এখানে আমি কুঁদরি খাই শ্বশুর বাড়িতে। একবার আমি যেভাবে বানাবো সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কুঁদরিটাকে কেটে নেব। কুঁদরি, আলু, পেঁয়াজকে কেটে নেব। কুঁদরিটাকে ভালো করে সমস্ত কিছু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু পেঁয়াজকেও ধুয়ে নিয়েছি। এবার কুঁদরির দু প্রান্তটাকে কেটে নেব, আর একে এইভাবে দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 4 টুকরোও করা যায়। এইভাবে দু টুকরো করে সমস্ত কুঁদরিকে কেটে নেব। সমস্ত কুঁদরি কাটা হয়ে গেছে। এবার একটা আলু আছে বড় সাইজের, আলুটাকে কেটে নেব। পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আলুটা পচা আছে, একটুখানি খারাপ। আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এরকমভাবে কেটে নেব। সমস্ত আলুকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কেটে নেব। একটু লম্বা লম্বা, একটু মোটা মোটা করে কেটে নেব। এইভাবে আরেকটা পেঁয়াজ কেটে নেব। সমস্ত কুঁদরি, আলু আর পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হলেই সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে পাওয়ার কমিয়ে আলু আর কুঁদরিকে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে পাওয়ার কমিয়ে। ঢাকনাটা খুলে দেখে নেব, প্রায় 2 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কুঁদরিটা মোটামুটিভাবে ভাজা হয়েছে, এখনও পুরোপুরিভাবে ভাজা হয়নি। আরও আমি 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। মাঝে একবার আমি নেড়ে নিয়েছিলাম ঢাকা খুলে। আরও 2 মিনিট নেড়ে নিলে এটা প্রায় 60% কুক হয়ে যাবে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। কুঁদরি আলু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল।
এখানে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম। ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে ভেজে নেব। যখন জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো যে পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন থেতো করা বা গ্রেট করা। ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে নেড়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো একটা টমেটো কুচি। ভালো করে নেড়ে নেব। আদা রসুনকে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে সামান্য একটু জল দেব যাতে করে মশলাটা ধরে না যায়। এবার এক এক করে সমস্ত শুকনো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দেবো এখানে 1 চামচ বেসন। 1 চামচের বেশি দেবেন না। এবার বেসন দিয়ে ভালো করে নেড়ে নেব মশলার সাথে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা কুঁদরি আর আলুকে দিয়ে দেবো। মশলার সাথে সবজিকে ভালো করে নেড়ে নেব। এখানে কোনো জল পড়বে না, একদম পাওয়ার কমিয়ে মশলার সাথে কুঁদরি আলুতে রেডি করে নিতে হবে বা কুক করে নিতে হবে। এবারে আমি দেব চাট মশলা। চাট মশলা বদলে আপনারা আমচুর পাউডার কিংবা লেবুর রসও দিতে পারেন। এই চাট মশলা দিলে একটা চটপটা স্বাদ আসে। ভালো করে নেড়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারে নাও পারে, তবে দিলে খেতে খুবই ভালো হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে
কুক করে নেব, যেটুকু বাকি আছে। এবারে ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে নেব, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে দুবার আমি নেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কুঁদরি আলুর রেসিপিটি আমার হয়ে গেছে। এবার আমি একটা সবজি কেটে দেখাচ্ছি যে এটা ঠিকঠাক কুক হয়েছে কিনা। এই কুঁদরিটা কেটে দেখতেই পাচ্ছেন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। একটা আলুকে কেটে দেখাচ্ছি, একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মশলাদার কুঁদরি আলুর একটি রেসিপি। তৈরি হয়ে গেল আজকের একটি রেসিপি, মশলাদার কুঁদরি আলুর তরকারি, যেটা আপনারা রুটি, পরোটা, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খুবই একটি টেস্টি রেসিপি। যারা কোনো দিন কুঁদরি খাননি তারাও এইভাবে বানিয়ে খেলে চেটেপুটে খেয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।